হযরত কাসিম বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দাদা ছিল মুসলিম বিশ্বের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 36 হিজরির পবিত্র রমজান মাসে বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হাদিস ও ফিকহ শাস্ত্রের জ্ঞান অর্জন করেন। হযরত কাসিম বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন বিখ্যাত 7 জন ফিকহবিদের অন্যতম একজন ছিলেন। এই প্রসিদ্ধ 7 ইমামের মাধ্যমে কোরআন মাজিদের তাফসির, পবিত্র হাদিস শরীফ, ফিকহ শাস্ত্র মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার হয়। হযরত আবু জুনাইদ রহমতুল্লাহ আলাইহি সাহেব বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ ইমাম কাসিম থেকে ভালো কাউকে দেখিনি। আমাদের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পূর্ণ অনুসারী কাউকে মনে করা হতো না, শুধুমাত্র হযরত কাসিম বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত। একদিন কিছু মানুষ কিছু অর্থ নিয়ে তিনার কাছে আসলেন। তাকে অনুরোধ করলো এগুলো গরিবের মাঝে বিতরণের জন্য। তিনি অর্থগুলো গরিবের মাঝে বিতরণ করে ইবাদত করতে চলে গেলেন। তিনি ইবাদতে যখন মশগুল, তখন লোকেরা তার সম্পর্কে বাজে মন্তব্য করতে লাগলো। তিনার সন্তানই বাজে মন্তব্য শুনে বলল, আপনারা এমন একজন মানুষের পেছনে মন্তব্য করছেন যিনি নিজের জন্য একটা দিরহামও রাখেনি। তিনি ইবাদত থেকে ফিরে এসে সন্তানকে বললেন, আমি চাই না তুমি আমাকে মানুষের বাজে মন্তব্য থেকে রক্ষা করো, কারণ আমি একমাত্র আল্লাহকে খুশি করাই আমার ইচ্ছা এবং মানুষের মতামত সম্পর্কে আমার কোনো উদ্বেগ নেই। তার ন্যায়পরায়ণতা দেখে উমাইয়া বংশীয় খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমার যদি অন্য কাউকে খলিফা নিযুক্ত করার ক্ষমতা থাকতো তাহলে আমি হযরত কাসিম বিন আবু বকর রহমতুল্লাহ আলাইহি সাহেবকে খলিফা হিসেবে বেছে নিতাম। হযরত কাসিম বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বছর পৃথিবী ছেড়ে চলে যাবেন, সেই বছর হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যান। তিনি মক্কা মদিনার মাঝামাঝি আল কুয়াইদ শহরে পৌঁছান। তখন তিনি এক অভূতপূর্ণ এক দৃশ্য দেখলেন। আসমান থেকে হাজার হাজার ফেরেশতা ওই স্থানে নামছে, আবার আসমানে উঠে যাচ্ছে। এসব দৃশ্য দেখতে দেখতে তিনি হঠাৎ তন্দ্রায় গেলেন। তন্দ্রায় তিনি দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিজ্ঞাসা করলেন, দাদা যান, এরা কারা? একবার আসমান থেকে নেমে আসছে, আবার আসমানে উঠে যাচ্ছে, এবং কে আমার অন্তরে আল্লাহর চেতনা পূর্ণ করেছে? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু কাসিম, তুমি যে ফেরেশতাদেরকে দেখছ তাদেরকে আল্লাহ পাক তোমার কবরের জন্য নিযুক্ত করেছেন। যেখানে তোমাকে দাফন করা হবে তারা বারবার ওই স্থানটাকে দেখে যাচ্ছে এবং তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে আল্লাহর নিকট কান্না করছে, হে বৎস, চলে যাওয়ার প্রস্তুতি নাও। হযরত ইমাম কাসিম রহমতুল্লাহ আলাইহি সাহেব তন্দ্রা থেকে চোখ খুলে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে উপস্থিত। তখন তিনি বললেন, দাদা যান, আমি তো তন্দ্রায় আপনাকে দেখেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সাথে দেখা করার জন্য আমাকে আল্লাহ পাক আদেশ দিয়েছেন, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও এবং জান্নাতে তুমি আমাদের সাথেই থাকবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদৃশ্য হয়ে গেলেন। হযরত কাসিম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জিকির শুরু করলেন এবং আরাফাতের ময়দানে গেলেন। আরাফাতের ময়দানে গিয়ে তিনি দেখলেন সকল পবিত্র আত্মাসমূহ আধ্যাত্মিকভাবে আরাফাতের ময়দানে হাজির। সকল পবিত্র আত্মা আরাফাতের ময়দানে অজর ধারায় কান্না করছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা এইভাবে কাঁদছো কেন? তারা উত্তর দিল, আমি এবং আমার সমস্ত আত্মা কাঁদছে, কারণ পৃথিবী আজ তার স্তম্ভ হারাবে। তিনি জিজ্ঞাসা করলেন, কি স্তম্ভ হারাবে? তখন আরাফাতের ময়দান উত্তর দিল, হযরত আবু কাসিম রহমতুল্লাহ আলাইহি পৃথিবী থেকে চলে যাবেন। তিনাকে দিয়ে পৃথিবী আর সম্মানিত হবে না। পৃথিবী হারাবে একজন ন্যায় বিচারক, তার কদম এই আরাফাতের ময়দানে পড়বে না। এইগুলো ভেবেই আমি আরাফাতের ময়দান কাঁদছি। শুধু আমারই নয়, আপনার চলে যাবার শোকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দাদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পুরো পৃথিবী কাঁদছে। ঠিক সেই সময় দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দানে উপস্থিত হন।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাশেমের মৃত্যুর সাথে সাথে পৃথিবীতে এক মহা দুর্ভোগ দেখা দিবে, কারণ কাশেম এটি প্রতিরোধ করতে সক্ষম স্তম্ভগুলোর একটি স্তম্ভ। পূর্বেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার সময় কেঁদেছিল, আজ আবার হযরত ইমাম কাসেম রহমতুল্লাহ আলাইহি চলে যাওয়ার ব্যথায় আরাফাতের ময়দান কাঁপছে। তারপর তিনি বললেন, হে আরাফাতের ময়দান, সেই মহান বিচার দিবসে আমাকে ভুলে যেও না। সকল নবী রাসূল এবং পবিত্র আত্মার উপস্থিত, তুমি তাদের সামনে বলো, সেই বিচার দিবসে আমাকে ভুলে যাবে না। তখন পবিত্র আত্মাসমূহ উত্তর দিল, হে আবু কাশেম, বিচার দিনে আপনি আমাদের ভুলে যাবেন না। আরাফাতের ময়দান থেকে তিনি পবিত্র মক্কায় কাবা শরীফ আসলেন। তিনি শুনতে পেলেন কাবা শরীফ কাঁদছে এবং এই কান্নার শব্দ সবাই শুনছে। হযরত কাশেম চলে যাওয়ার ব্যথায় কাঁদছে কাবা। তারপর তিনি হাজারে আসওয়াদে গেলেন, তারপর জান্নাতুল মুআল্লামায় গেলেন, মা খাদিজার মাজার শরীফের পাশে নীরবে কিছু সময় দাঁড়িয়ে থাকলেন। হযরত কাশেম বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ও মদিনার মধ্যবর্তী কুয়াইদ নামক স্থানে 70 বৎসর বয়সে 9 মুহররম 108 হিজরিতে ওফাত লাভ করেন।